আফটারনুন, ওয়েলকাম টু শুভ্রিস ফ্যামিলি। চলুন টাটকা ব্লগ নিয়ে, আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ। আজকে রবিবার, একটু লেট করে কতগুলো মিটিংস আছে, এই মিটিংসগুলো কমপ্লিট করার জন্যই আমি আজকে বেরিয়েছি। মিটিংগুলো কমপ্লিট করে তারপর ব্যাক করব। গাড়িটার কাছে মনে হয় বডির কাজ হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, এই তো দেখতেই পাচ্ছি বডির কাজ অনেকটা রেডি। বাম্পারও লেগে গেছে, একদম সব ঠিকঠাক ফাটাফাটি। বাকি মেকানিক্যাল কাজটা হতে হবে। কাজকর্ম শেষ করে এই জাস্ট এখন বাড়ির দিকে যাচ্ছি। রিমাকে ফোন করলাম, এলাম তুই নিচে নেমে দাঁড়া, ওখান থেকে ওখানে একটু হাবিবতে যাবো, আমার একটু ঠিকঠাক করতে হবে। হেয়ার ওয়াশ বাকি আছে, এটা কমপ্লিট করে তারপর দেখি কোথাও একটা রাউন্ড ফোন মেরে বাড়ি যাবো। ও এখানে শুয়েছিল আমার সাথে, আমি ওকে বলেছি ভালো করে বিছানাটা ঠিক করে তারপরে উঠবি। ওর নাকি এটা ভীষণ ভালো ঘুম হয়েছিল। কিরকম ঘুম হয়েছিল? খুব ভালো। কোন সিনেমা দেখতে দেখতে? এখন বাড়ি মিয়া ছোট মিয়া আবার দেখবি। আর আমি ওর জন্য আমি বেরোচ্ছি, আর আমি ওর জন্য কিছু একটা নিয়ে আসবো খাবার, তাই তো? এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, তাই তো? সেটাই। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। শুভম এখন যাবে হাবিবে, যান মানে জাস্ট নিজের চুল আর দাড়ি কাটাতে। আমাকে বললো চ সাথে কি করবি বাড়িতে বসে। আমি ওকে বললাম, ও বললো আমি ওই গিয়ে কী করবো, আমার জন্য কিছু নিয়ে এসো। মানে এই হলো রাস্তায় বেরো। যাই হোক, এটা আমি বলতে পারি না, কারণ ওরাও যখন রাস্তায় বেরোয়, এরমভাবে আমি ঠিক করি না। ওরাও যখন রাস্তায় বেরোয় তখন আমিও ওদেরকে বলি যে আমার জন্য কিছু নিয়ে আসবি। তো এটা আমার আর সোনাই স্বভাবে দাঁড়িয়ে গেছে। আমরা শুধু নিজেদের মধ্যে এই জিনিসটা বলি, সবাইকে বলি না, তাই না সোনাই? সোনাই এখন অনেক সবাইকে বলি না, সবাই আমাদের জন্য নিয়ে আসে না, তাই সবাইকে বললেও আনে না। যাই হোক, তো চলো আমি তো ব্লগটা এখন থেকে শুরু করলাম। শুভম তো অনেকক্ষণ আগে থেকে শুরু করে দিয়েছে। ম্যাডাম তো চলে এসছে, ম্যাডামকে তো ফোন করে ডাকলাম, বাড়ির নিচ থেকে তুললাম, তুলে হাবিবতে এসেছি। কিন্তু তার আগে প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খেতে হবে। এখান থেকে ফ্রেঞ্চ ক্লাব থেকে কিছু খাই। মানি স্কোয়ার আসবো বলে এসেছিলাম, বাইপাস থেকে লাইন শুরু হয়ে গেছে, পুরো টানা লাইন থেকে লাইন, এবং মানুষ ঢুকবেও, ও পাশেও লাইন। হ্যাঁ, মানে জায়গা পাবে কিনা পার্কিং এর উপর ওটা প্রবলেম। কি অবস্থা দেখো, মানি স্কোয়ারের লাইন দেখো, এখানে আটকে রেখে দিয়েছি। ওরে বাবা, ওই পাশে পুরো লাইন টানা। সিয়াজের চিজ পাওয়া যেত না। মানি স্কোয়ারে যাবো বলে ঠিক করেছিলাম, তারপরে যা দেখলাম বাইপাস থেকে যা দেখালাম, আর ছাড় বাদ দিয়ে কাকুরগাছি ভিকারাম থেকে মায়ের জন্য মিষ্টি নিয়ে বেরিয়ে। সেই কখন ব্লগ আমরা দুজন বেরিয়েছিলাম, এই অবস্থায় আজকে ব্লগটা শেষ করছি। আর ভাল লাগছে না, শরীর দিচ্ছে না, প্রচণ্ড হাতে ব্যথা হচ্ছে। এত হাতে ব্যথা হচ্ছে আমি জানি না, পরশু দিন না তার 3 দিন পরে, আরও 4 দিন পরে প্লাস্টার কাটবে। এখনও যদি এইভাবে ব্যথা হতে থাকে, আমি জানি না আদৌ কাটবে কি না। আগে এক্সরে করবে তারপর। যাই হোক, আপাতত কালকে সকালবেলা 7:30টার মধ্যে উঠতে হবে, 8:30টার মধ্যে রেডি হয়ে আমাকে বেরিয়ে যেতে হবে। কালকে প্রচুর শিডিউল আছে, রিমাকে নিয়ে একবার বেরোতে হবে, ডক্টরস চেক আপ আছে, যেগুলো আগের দিনই তোমাদের বললাম। ফাইনাল ডক্টরস চেক আপ করি আমরা একবার 3 মাস 2 মাস অন্তর অন্তর যে চেক আপগুলো করি, সেটারও একটা ডেট আছে কালকে। চেক আপ আমাদের দুজনেরই একটা চেক আপ আছে, সেই চেক আপটা কমপ্লিট করতে হবে। প্লাস ব্লগটাকে কালকে সকালবেলা আপলোড করতে হবে। এই সমস্ত কিছু নিয়ে একদম বিজি শিডিউলের মধ্যে আছি। তার মধ্যেই যতটা আমরা ব্লগটাকে নিয়ে তোমাদের মধ্যে প্রেজেন্ট করতে পারছি সেটা করছি। হয়তো তোমরা ভাবছো কী কন্টেন্ট দিচ্ছে, কি দেখবো, কি দেখার দরকার নেই, যদি কোনো ভালো কন্টেন্ট থাকে দেখবো। যদি সেটা হয়ে থাকে, দেখো এর আগে আমার মেসো শ্বশুর মারা গেছে, সেটার হাই ভিউ, বাড়ি হাত ভেঙেছে, হাই ভিউ। মানে এই ধরনের যদি কন্টেন্ট পেলে তোমরা ভিউ করো, তাহলে আমি বলবো এরকম কন্টেন্ট দরকার নেই কারোর লাইফে। কারোর বাড়িতে কেউ মারা গেল, কারোর হাত ভেঙে গেল, অ্যাক্সিডেন্ট হলো, এইগুলোর ভিউ যদি হাই ভিউ চাও তাহলে পারবো না। দিদুনের ক্যান্সার হয়েছে, এটা 21K ভিউ। তো এই ধরনের ভিডিও আমরা দিতে পারবো না, সোজা কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ডেলি ব্লগার হিসেবে যা ডেলি করছি সেগুলোই তোমাদের সামনে প্রেজেন্ট করছি আপাতত। আর এই যে ম্যাডাম বসে, মধ্যবিত্তদের লাইফে যা হয় সেটাই আমাদের ডেলি ব্লগে যায়। যাই হোক, বেশি কিছু বলবো না, কারণ সিরিয়াসলি আমরা এখন ওইভাবে প্রেজেন্ট করতে পারি না, তাই জন্য আমাদের ব্লগের আর ভিউ নিয়ে অতটা কথা বলবো না। রেগুলার বেসে ব্লগটা যাওয়াই অনেকটা বড় ব্যাপার আমাদের মতো চ্যানেলের জন্য। আর যদি একদিন অন্তর একদিন ব্লগ যায়, যতজন পাশে আছো, যতজন কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। তো কি, তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করো। ইচ্ছে না ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। অনেক দিন পর আমি গুড নাইট করে ব্লগটা শেষ করছি। এই ভাঙা হাতেই এরকম করবো।
গুড নাইট, শুভরাত্রি, টাটা।